আমাদের মানুষের স্বভাব কি জানেন? স্বভাব হলো মানুষের দোষ ধরতে পারি, কিন্তু নিজে যে কত দোষী এটা কেউ একবারও বিচার করি না। কি গো বাবা, আমরা বিচারক সেজে বিচার করতে বসি, অন্যায়ের বিচার, অপরাধের বিচার, দোষের বিচার, কিন্তু যে বিচারক বিচার করছেন তিনি কি জানেন যে তার কে বিচার করবে? তিনি কত দোষের দোষী। তাই লোচন দাস বলছেন, শান্তি যদি পেতে চাও তাহলে অপরের দোষ দেখো না, নিজের দোষ দেখো। আর সত্যি কথা বলতে কি জানেন, সমাজে সেই মহৎ হতে পারে যে নিজের দোষটা নিজে ধরতে পারে, যে নিজের দোষ নিজে ধরতে পারে তিনি মহৎ হয়। অতএব এখানে লোচন দাস কাহারও দোষ দেয়নি, নিজের দোষ। হ্যাঁ, রাধারানী একবার বলেছিলেন জানেন, আক্ষেপ অনুরাগে বলছেন সখীদের কাছে রাধারানী স্বয়ং, যে সখী এতদিন আমি বৃন্দাবনে ওর দোষ দিয়েছি, ওর দোষ দিয়েছি, কিন্তু এখন শেষে বিচার করে দেখলাম না, সখী সকলই আমারই দোষ। সখী রে সকলই আমারই দোষ, আমি না জানিয়া যদি করেছি প্রীতি, আমি না জানিয়া যদি করেছি প্রীতি, আমি কাহারে করিব রোষ। রোষ, রোষ মানে রাগ, কাহারে করিব রোষ, আমি দোষ আর দিব বকারে। সখী সকলই আমার করমের দোষ, দোষ আমি আর দিব বকারে। কি গো বাবা, সবসময় নিজের দোষটা ধরতে হয়। আর জানবেন, নিজেকে যখন দোষী ভাববেন তখন ঈশ্বরের করুণা আপনার প্রতি অবশ্যই হবে, তাই না? তৃণাদপি শুনেছেন, বৈষ্ণবের স্বভাব সবসময় তৃণাদপি মানে, তৃণ মানে ঘাস, আর ঘাস মানে একেবারে নিচু, দপি মানে হইতেও। সংস্কৃত ভাষায় দপি কথার অর্থ হলো হইতে, মানে ঘাস হইতেও আরো নিচু, তবে সে বৈষ্ণব, তাই না বাবা? তা কি আমি ঘাসের চাইতেও নিচু, কিন্তু এমন কেউ হবে? এখন তা নয়। এখন হলে আমাদের ভারতে একটা কথা আছে না, হাম কিসি সে কম নেই, মানে আমি কারো চাইতে কম নয়। অহংকারেই সব মূল্য, বুঝেছেন না? তাই লোচন দাস বৈষ্ণব পদাবলিতে তিনি নিজে দোষ স্বীকার করে বললেন, সবাই পার হলো, কিন্তু আমি কর্মদোষে রইলাম পড়ে। কর্মদোষে রইলাম পড়ে, এমন পতিত পাবন পাবন অবতারে, আমি কর্মদোষে রইলাম পড়ে। পতিত পাবন অবতারে, কর্মদোষে রইলাম পড়ে। এমন পতিত পাবন অবতারে, নানা আমার পারে যাওয়া হলো না গো। এমন পতিত পাবন অবতারে, নানা পারে যাওয়া হলো না গো। পতিত পাবন অবতারে, নানা পারে যাওয়া হলো না গো। পতিত পাবন অবতারে, কর্মদোষে রইলাম পড়ে। সব জীব পার হইল প্রেমের বাতাসে, পড়িয়া রহিল লোচন।
আপনারি দোষে, পড়ে রইল আপনারি দোষে। আপনার দোষে পরে রইল আপনার দোষে রে, লোচন আপনার দোষে রে, পরে রইল লোচন আপনার দোষে রে, লোচন আপনার দোষে রে, পরে রইল পরে রইল আপনার দোষে রে, পরে রইল আপনার দোষে রে, পরে রইল লোচন আপনার দোষে রে, পরে রইল আপনার দোষে রে, আপনার দোষে রে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি হরি বল। আমি লক্ষ্য করলাম মায়েরা হাত তুলতে লজ্জা করছেন নাকি? লজ্জা করবেন না, যেখানে এসেছেন এটা হলো শ্রীধাম বৃন্দাবন। হ্যাঁ, এই যে নিতাই গৌর যেখানে হাত তুলে আছে সেখানে, তাই না? আচ্ছা বাবা, নিতাই গৌর হাত তুলে আছে কেন বলুন তো? নিতাই গৌর হাত তুলে আছে কি, এই হাত তোলার নাম জানেন তো? এই যে হাত তোলা, এই ছবিটা বা এই প্রতীকটার নাম কি? ইংরেজিতে বলে সারেন্ডার, বাংলায় বলে আত্মসমর্পণ। অপরাধী অপরাধ করার পরেও হাত তুললে প্রশাসন বিভাগের একটা আইন আছে, তাকে গুলি করা চলবে না। হাত তুলেছে, ওকে গুলি করো না। তা নিতাই গৌর আমাদের কলির মানুষকে আত্মসমর্পণ করতে শিখিয়ে গেলে কেন বলুন তো? আমরা কলির মানুষ তো, জানতে অজান্তে কত অন্যায় অপরাধ করি কে জানে, অজান্তে অপরাধ হয়ে যায়। তাই হে কলির জীব, হাত তুলো, হরি বলো। কেন? হাত তুলে নাম করলে নামের ক্রিয়া তো হবেই, আর হাত তুলে দিলে কি হবে না, ঈশ্বরে আত্মসমর্পণ হবে। এই হলো আত্মসমর্পণ। ভক্তিমতী মায়েরা, আত্মসমর্পণটাই বড়, বুঝেছেন? কুরুক্ষেত্রের যুদ্ধে যখন অর্জুন বলল যে সখা রথ ফিরাও, আমি যুদ্ধ করব না, বলে কেন? বলে আমার বিরুদ্ধে যারা অস্ত্র ধরেছে তারা আমার আপনজন, স্বজন, তাই স্বজন বধ করে সিংহাসন চাই না, রথ ফিরাও। কৃষ্ণ হেসে বললেন, অর্জুন আমি যুদ্ধ করব না, এই কথাটা তুমি ছাড়ো। তুমি কে? অর্জুন, যুদ্ধ তুমি করবে না, যুদ্ধ করব আমি। আমি রথে বসে আছি তোমার সারথি হয়ে, ভেবো না আমি তোমার রথের সারথি। এই কুরুক্ষেত্রের যুদ্ধে আমি করব, তুমি নিমিত্ত মাত্র। ধনুর্বাণ ধরে বসে আছো রথে, তুমি বধ করবে কি? বধ তো আমি করেই রেখেছি, তুমি নিমিত্ত মাত্র। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। শ্রীকৃষ্ণ বললেন, আমিত্বটা ত্যাগ করে সর্বতভাবে তুমি আমার শরণাগতি হও। যুদ্ধে কি ফল হবে সে ফলের আশা করিও না, কর্ম করো, ফলদাতা আমি। এটাই হলো মূল কথা গো বাবা। তবে একটা কথা আছে জানেন, আমরা তো সব কি বলবো মানুষ, তো যে বছর ফসল ভালো হয় সে বছর বলি এমনি ভালো হয়েছে দাদা, অনেক কত ছাড় দিয়েছি,
কত খাটনি করেছি, নিরান দিয়েছি, জল দিয়েছি, এমনি ভালো হয়েছে। আর যে বছর খারাপ হয় সে বছর অনায়াসে বলে ফেলি এবার ভগবান মেরে ফেলেছে গো। খারাপের বেলায় ভগবান আর ভালোর বেলায় আমি। এই তো আমাদের স্বভাব না গো। জানবেন ভালোটাও তিনি করেন, খারাপটাও তিনি করেন। অতএব ফল কি হবে সেটা আশা করিও, আমিত্বটা ত্যাগ করো। তবে এই কথাটা বলার উদ্দেশ্য হলো পঞ্চপাণ্ডব কৃষ্ণকে আত্মসমর্পণ করলো বলেই কুরুক্ষেত্রের যুদ্ধে তাদের জয় হলো, তাই না বাবা? আর আমরাও তো সব কুরুক্ষেত্রের যুদ্ধেই এসেছি। এই যে সংসার কুরুক্ষেত্র, এই সংসার রূপী কুরুক্ষেত্রে তারাই কেবল জয়ী হবে যারা পঞ্চপাণ্ডবের মতো গোবিন্দকে আত্মসমর্পণ করবেন। নিতাই গৌর হরি বল।